বন্ধুরা, এ টু জেড পুরো শেয়ার করব কিভাবে এই নাগামরিচের গাছ আপনারা বাড়িতে প্রতিস্থাপন করবেন। বীজ থেকে কি করে এরকম সুন্দর গাছ তৈরি করে তাতে এরকম ফলন আপনারা পাবেন। দেখুন, আমার গাছে 150+ নাগামরিচ ফলেছে বন্ধুরা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, সেক্ষেত্রে আপনারা জানতে পারবেন এই নাগামরিচের পরিচর্যা, মাটি প্রস্তুত, রোগ চিকিৎসা কিভাবে করবেন, সমস্ত গাইড এই ভিডিওতে থাকবে বন্ধুরা। এই লঙ্কাগুলি প্রচণ্ড ঝাল। আমি বাজার থেকে 3টে পাকা নাগামরিচ বা বোম্বাই লঙ্কা কিনে নিয়ে এসেছিলাম, সেটাই আমি এই বীজতলায় বসিয়েছি। মাটি প্রস্তুত করার জন্য 20% গোবর সার আর বাগানের মাটি ছিল বাকি, দিয়ে আমি বসিয়ে দিয়েছি। 15 দিনের মাথায় দেখুন এই বীজগুলো জার্মিনেট হয়ে তাদের প্রথম 4টে পাতা কিন্তু ছেড়েছে। এটাই দেখবেন মোটামুটি আর 4 দিনের মাথায় পাতাগুলি আরও বড় হয়েছে। আর এটাকে একটু আপনাদেরকে মাথায় রাখতে হবে, প্রখর রোদে রাখবেন না এই গাছগুলোকে, তাতে সহ্য করতে পারবে না। আর দেখুন, এটা মোটামুটি 25 দিনের মাথায় দেখুন গাছগুলো কত সুন্দর হয়েছে, সতেজ হয়েছে। আজ আমি আপনাদের সঙ্গে প্রথম পটিং করে দেখাবো। আর মাটি প্রস্তুতটা মেইন জিনিস বন্ধুরা, এর জন্য আমি 30% গোবর সার আর 70% বাগানের মাটি, আর তার সঙ্গে একটু পরিমাণ মতো নিম খোল আমি দিয়ে দিয়েছি বন্ধুরা। নিম খোলটা অবশ্যই দেবেন, কারণ আমরা জানি যে লঙ্কা গাছে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়াল ফাঙ্গাস ইনফেকশন হয়। তো যেটা না হয় তার জন্য অবশ্যই নিম খোল আপনারা প্রয়োগ করবেন, অথবা আপনারা চাইলে সাপ পাউডারও ব্যবহার করতে পারেন বন্ধুরা। এ দেখুন ফাইনাল পটিং আমি যখন করছি, এটার ফার্স্ট পটিং করার সময় দেখুন অবশ্যই মাথায় রাখবেন শেকড়গুলো যেন ক্ষতিগ্রস্ত না হয়। হালকা হাতে এটাকে তুলে বসিয়ে দেবেন, খুব জোরে প্রেসার দেবেন না এই 3 ইঞ্চি পটে বসানোর সময়। একটা জিনিস মাথায় রাখবেন, এই যে 3 ইঞ্চির পটে আমি বসালাম, বসানোর পরে এই পটটি আপনারা প্রখর রোদে রাখবেন না বন্ধুরা। এই পটটিকে আপনাকে একটু ছায়াযুক্ত জায়গায় 3 থেকে 4 দিন রাখতে হবে। তার পরবর্তীতে আপনারা একদম ডাইরেক্ট সানলাইটে কিন্তু রাখতে পারেন বন্ধুরা। আমার এই লঙ্কার খুব শখ ছিল, যে কারণে এই উদ্যোগটা নেওয়া, এতগুলো গাছ তৈরি করা। পুরো শেয়ার করব বন্ধুরা। এর রোগ কি করে নিরাময় করবেন, পাতা কুকড়ে গেলে কি করবেন, সমস্ত গাইড এই ভিডিওতে থাকবে বন্ধুরা। মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা। আর যদি আপনাদের কোনো কমেন্ট থাকে সেটাও অবশ্যই কমেন্ট করে জানান বন্ধুরা। দেখুন, এভাবে আমি গাছগুলোকে সমস্ত লাগিয়ে দেওয়ার পরে এগুলোকে অবশ্যই আপনাদেরকে যেটা করতে হবে, সুন্দর করে একটা ছায়াযুক্ত জায়গায় রেখে জল স্প্রে করে দেবেন। কারণ এটা গাছটা যখন আমি বীজতলা থেকে তুললাম, গাছ যে শক পেয়েছে সেটা সম্পূর্ণভাবে ধীরে ধীরে মিটে যাবে। আপনাদের যদি সম্ভব হয় এই অবস্থায় আপনারা চাইলে অ্যাপসম সল্ট, সেটার জলে 1 লিটারে 5 ml দিয়ে স্প্রে করলে গাছের এই যে শক পেয়েছে মানে স্থানান্তর হয়েছে সেটা সম্পূর্ণ ক্লিয়ার আউট হয়ে যাবে। আজ দেখুন আমি আপনাদেরকে দেখাবো এই লঙ্কা গাছটিকে আমি প্রথম ফাইনাল পটিং করে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। ফাইনাল যে পট রয়েছে তাতে আমি যে মাটি প্রস্তুত করেছি, এতে আমি 50% গোবর সার আর 50% বাগানের মাটি, আর তার সঙ্গে হাড় গুঁড়ো নিয়েছি আপনার 1 চামচ মতন আমার হাড় গুঁড়ো এতে দেওয়া আছে। পরবর্তীতে আরও পরিমাণ মতন আমি হাড় গুঁড়ো এতে ব্যবহার করব। দেখুন, এই লঙ্কা গাছটিকে আমি এখানে বসিয়ে দিলাম, হালকা হাতে প্রেসার দিয়ে বসিয়ে দেবেন। চেষ্টা করবেন এই গাছগুলি বসানোর জন্য সঠিক সময় হলো বিকেলবেলা। বিকেলবেলা যদি আপনারা এই গাছগুলোকে আপনার ফাইনাল পটিংয়ে লাগান, সেক্ষেত্রে দেখা যাবে গাছ শক পাবে না, গাছ না হলে ঢলে পড়বে না। আর আপনি যদি দুপুরবেলা লাগান সেটা কিন্তু সঠিক সময় নয় বন্ধুরা। এর জন্য আরও কিছু গাছ আমি যেটা পটে লাগাবো, বাট আমার কাছে আর টব নেই। আমি বন্ধুরা এই গ্রো ব্যাগ আমার কাছে রয়েছে, এটা একটা 8 ইঞ্চির গ্রো ব্যাগ। আপনারা বাজার থেকে এই রকম ধরনের গ্রো ব্যাগ কিনে আপনারা লাগাতে পারেন। দেখুন কত সুন্দর রুট ডেভেলপ হয়েছে, শেকড়গুলো দেখলেন কত সুন্দর তৈরি হয়েছে বন্ধুরা। এটাকে আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার মাথায় হালকা ওপরের দিকের যে মাটিগুলো প্রচুর শক্ত হয়ে আছে সেগুলোকে একটু হালকা হালকা করে ভেঙে দেবেন। তাতে কি হবে, শেকড়টা একটু ডেভেলপ হতে সুবিধা হবে বন্ধুরা। দেখুন
যে গাছগুলি আমি বসিয়েছিলাম তাদের গ্রোথ দেখুন, আর এই গাছে দেখুন কত শাখা পোশাখা বেরিয়েছে। কি করে হলো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য প্রথম যেটা করতে হবে, গাছের মানে প্রুনিং করতে হবে। এই গাছটিকে দেখতে পাচ্ছেন, এই গাছের যে মেইন যে শাখাটি রয়েছে সেটা মাথাটাকে আমি কেটে দিলাম। দেখুন, মায়া করতে হবে না বন্ধুরা, এইভাবে যদি কেটে দেন সেক্ষেত্রে দেখা যাবে মোটামুটি 7-8 দিনের মাথায় এরকম ঝোপালো হয়ে আপনার গাছ কিন্তু উঠবে। কারণ নিচে যতগুলি পাতা থাকবে সেই পাতার গোড়া থেকে কিন্তু এরকমভাবে প্রচুর শাখা বেরোবে। আর মোদ্দা কথা হলো বন্ধুরা, যত বেশি শাখা বেরোবে তত বেশি ফল কিন্তু আপনারা পাবেন। কিছু গাছ ছিল যাদেরকে আমার বনডাস বা হাড় গুঁড়ো দেওয়া হয়নি, এভাবে আমি বনডাস বা হাড় গুঁড়ো আপনারা বাজার থেকে কিনতে পারেন। আপনারা চেষ্টা করবেন যে হাড় গুঁড়োর পাউডার কিনতে পাওয়া যায় একদম ডাস্ট, সেটাকে কেনার ব্যবস্থা করবেন। তাতে কি হবে, গাছের শেকড়ের ডেভেলপমেন্টটা খুব ভালোভাবে হবে বন্ধুরা। আর গাছের শেকড় যদি ভালোভাবে আপনারা বিস্তার করাতে পারেন সেক্ষেত্রে দেখবেন যে গাছ মাটি থেকে খুব ভালোভাবে খাবার সংগ্রহ করতে পারবে। আর সব থেকে বড় কথা, এই গাছগুলো যেহেতু একটা অল্প মাটির মধ্যে রয়েছে, 8 ইঞ্চি টবে, খাবার আপনাকে নিয়মিত টাইম মতন দিতে হবে। দেখুন বন্ধুরা, গাছের পাতার ফলিয়েজগুলো দেখুন কত সুন্দর এবং সতেজ, বড় বড় এক একটা পাতা হয়েছে। এই যে আমি মোটামুটি সপ্তাহখানিক আগে যে হাড় গুঁড়ো আমি প্রয়োগ করেছিলাম তারই একটা রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে আপনারাও হাড় গুঁড়ো, শিংকুচি বা শিং চাচা সেগুলো আপনারা প্রয়োগ করতে পারেন। বেশ কিছু দিনের মাথায় গাছ বড় হয়ে উঠল, আর আমার রক্ষণাবেক্ষণের একটু সমস্যা হয়েছিল, যে কারণে গাছের নিচের দিকের যে পাতাগুলি তাতে প্রচুর পরিমাণে জাপ পোকা অ্যাটাক করেছে। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা পাতার নিচে নিচে জাপ পোকা। লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যাওয়ার প্রধান একটা কারণ এই জাপ পোকা। দেখুন, এরা কি করে, এক ধরনের শোষক পোকা বন্ধুরা। এই পোকাগুলো সমস্ত লঙ্কা গাছের পাতার রস চুষে খেয়ে নিচ্ছে। এতে কি হবে, গাছের মধ্যে যে ক্লোরোফিল সেটা গায়েব হয়ে যাবে এবং পাতা ড্যামেজ হবে এবং পাতা কুঁকড়ে যাবে। এর জন্য আমি একটি ফাঙ্গিসাইড নয়, এটা হলো আপনারা যে কোনো রকমের পেস্টিসাইড আপনারা নেবেন, সেখানে আপনারা বলবেন জাপ পোকার জন্য আমি এটা ব্যবহার করলাম। যেটা আপনাকে নিতে হবে 1 লিটার জলে আপনাকে নিতে হবে 2 গ্রাম থেকে 1 গ্রাম আপনারা প্রয়োগ করে গাছে স্প্রে করবেন। চেষ্টা করবেন গাছের নিচের যে পাতাগুলি নিচের দিক থেকেও স্প্রে করতে হবে। রোগ পোকা নিরাময় হওয়ার পরে দেখুন কত সুন্দর লঙ্কা এসছে আমার গাছগুলিতে। এক একটা বোটাতে দেখুন 3-4টে করে লঙ্কা এসছে। হ্যাঁ বন্ধুরা, এখন খুব প্রখর রোদ, এই সময়তেও লঙ্কাগুলি এসছে। বাট দেখা যায় এই নাগামরিচের ক্ষেত্রে সব থেকে ভালো ফলন পাওয়া যায় বর্ষাকালে। জুলাই মাসে দেখা যায় খুব ভালো কিন্তু ফলন পাওয়া যায়, সেপ্টেম্বরের দিকেও ভালো ফলন পাওয়া যায়, অক্টোবরেও পাওয়া যায়। বর্ষাকালের দিকটায় যদি আপনার নাগামরিচের গাছ মানে একদম একদম যদি ম্যাচিওর থাকে সেক্ষেত্রে দেখবেন গাছ ভরে ফলন পাবেন বন্ধুরা। এখন যেটা চলছে এটা আপনার এপ্রিল মাস, তাতেও দেখুন আমার গাছে প্রচুর ফলন রয়েছে। আর এই সময়টায় প্রচুর গরম বন্ধুরা, আমি ওপরে লঙ্কা গাছের ওপরে একটা তাঁবু দিয়ে সেট দিয়ে দিয়েছি কাপড় দিয়ে। দেখুন কত সুন্দর ফলন এসছে বন্ধুরা। এরকমভাবে যদি আপনাদের বাড়ির ছাদেও এরকমভাবে আপনারা উদ্যোগ নিয়ে গাছ লাগান, দেখবেন আপনাদের বাড়িতেও এরকম সুন্দর সুন্দর লঙ্কা হবে। আর যেগুলো সত্যি বলতে দেখেও খুব ভালো লাগে, আর এই লঙ্কাগুলো খেতে তো দুর্দান্ত। এর যে সেন্ট সেটা আপনি যদি একটা ঘরে আপনি লঙ্কাটাকে আপনি ভাঙেন, দেখবেন পুরো ঘরময় আপনার ম ম করছে এর ঘিয়ে গন্ধে। কারণ এগুলো সমস্ত ঘিয়ে বোম্বাই। যারা আপনারা জানেন তারা আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি বন্ধুরা। এবারে আমি আপনাদেরকে বলবো এই পাতাগুলোকে এত সুন্দর সতেজ রাখার জন্য যেটা করতে হবে বন্ধুরা, সেটা মাথায় রাখুন। আপনারা দোকান থেকে পারচেস করবেন ম্যাগনেসিয়াম সালফেট, যাকে বলে অ্যাপসাম সল্ট। সেই অ্যাপসাম সল্ট আপনারা
7 দিন অন্তর অন্তর প্রয়োগ করবেন গাছে। কতটা পরিমাণ? 5 গ্রাম করে। 1 চা চামচ 1 লিটার জলে অ্যাপসাম সল্ট গুলে, যেটা জলের মধ্যে খুব সহজে গুলে যায় বন্ধুরা, সেটা আপনারা গাছের পাতায় প্রয়োগ করবেন। কখন? চেষ্টা করবেন সকাল 6টার থেকে 8টার মধ্যে। আর বিকেল যদি হয়, বিকেল 5টা থেকে 6টার মধ্যে ওই অ্যাপসাম সল্ট আপনারা যদি প্রয়োগ করেন, সেক্ষেত্রে এই যে পাতার ফোলিয়েজগুলো এবং ক্লোরোফিলের যে ঘাটতি অনেক ক্ষেত্রে হয় লঙ্কা গাছের, পাতা ঝরে যায়, হলুদ হয়ে পড়ে যায়, সেগুলো হবে না বন্ধুরা যদি আপনারা অ্যাপসাম সল্ট ব্যবহার করেন। আরেকটি রোগ পোকার নিরাময় আপনাদেরকে বলবো। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন পোকা, লেদা পোকা এগুলি অ্যাটাক করে। প্রতিরোধের জন্য যদি বলি, আপনারা নিম অয়েল প্রয়োগ করবেন। প্রতি 5 দিন অন্তর অন্তর নিম অয়েল আপনারা আপনাদের প্রিয় লঙ্কা গাছে প্রয়োগ করবেন। এতে কি হবে? গাছের পাতাগুলি কোঁকড়াবে না বন্ধুরা। দেখুন আমার প্রত্যেকটি গাছের পাতা দেখুন কতটা সুন্দর রয়েছে বন্ধুরা। এভাবে আপনারাও করতে পারবেন। নিম অয়েল আপনারা প্রয়োগ করবেন আপনাদের প্রিয় লঙ্কা গাছে। আর এই যে লঙ্কাগুলি হয়েছে, এগুলোতে যাতে আরও সুন্দর হয় এবং ফলগুলো যাতে পরিপুষ্ট হয়, এর জন্য আপনারা পিজিআর প্রয়োগ করতে পারেন, অথবা মাইক্রোনিউট্রেন যেটা রয়েছে, ব্রোন, সেলেনিয়াম, এই যে মাইক্রোনিউট্রেনগুলো গাছের প্রয়োজন, সেগুলো আপনারা স্প্রে করবেন প্রতি 15 দিন অন্তর অন্তর একবার। আজকে আমি এই ফলগুলোকে ছিঁড়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন একদম পরিপূর্ণ হয়েছে এই সমস্ত ফলগুলো, লঙ্কাগুলো, যেটা দুর্দান্ত ঝাল বন্ধুরা। এভাবে আপনারাও আপনাদের বাড়িতে এই লঙ্কা গাছ বসান এবং উপভোগ করুন বন্ধুরা। পেশেন্সফুলি পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। সঙ্গে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আপনাদের কোনো রকম কোনো কোশ্চেন থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট করুন। থ্যাংক ইউ বন্ধুরা, পেশেন্সফুলি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।